লাস্ট টাইপে চলে আসছি। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তো এর আগে যে টাইপ 6 এর ভিডিওটা ছিল আমাদের, সেটা হচ্ছে কি ছিল, পড়ন্ত বস্তু। আর এটা হচ্ছে আমার নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, পড়ন্ত বস্তু মানে কি? কোন একটা বস্তু উপর থেকে পড়তেছে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তু। আর কোন একটা বস্তুকে যদি আমি নিচ থেকে নিক্ষেপ করি উপরের দিকে, তো সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই এমসিকিউ গুলা সলভ করতে পারার জন্য আমাদেরকে হচ্ছে এই কয়েকটা সূত্র ভালো করে মনে আগেগুলা পারতে হবে। বুঝতে পারছো? আশা করি সবাই চ্যাপ্টারটা পড়ে আসছো, এরপর হচ্ছে এমসিকিউ ক্লাসগুলো দেখতেছো। আর হ্যাঁ, নিক্ষিপ্ত বস্তুর মধ্যে প্রত্যেকটা কি মাইনাস হবে, প্রত্যেকটা মাইনাস হবে। কেন? কারণ এখানে কি আমার জিটাকে, মানে যেহেতু আমি নিক্ষেপ করতেছি, জি সাধারণত থাকে কোন দিকে? নিচের দিকে, তাই না? আমাদের যে অভিকর্ষজ ত্বরণটা, যে কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণটা নিচের দিকে কাজ করে। কিন্তু যেহেতু আমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, আমার জি কাজ করতেছে নিচের দিকে। অর্থাৎ যেহেতু তার গতি এবং জি এর দিকটা হচ্ছে কি বিপরীত, তাই আমি এখানে জি এর মানটা মাইনাস ধরে নিতে হয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। বুঝতে পারছো? তাই এই সকল সূত্রের মধ্যে তোমার কি হবে? মাইনাস হবে। আর এই সূত্রগুলোর পাশাপাশি এমসিকিউ সলভ করার জন্য আমাদের হচ্ছে আরো দুটা সূত্র হচ্ছে মনে রাখতে হয়। যখন হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা বের করতে বলবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তখন হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এখানে এইচ হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, ইউ হচ্ছে আদিবেগ, অর্থাৎ যে আদিবেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। আর জি এর মান তো আমরা জানি। ওকে, তো এরপর হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করব। 100 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত? নিক্ষিপ্ত বস্তু কিন্তু আমাকে বলে দিয়েছে, দেখো। তাহলে এখন যদি আমরা সেটাকে সলভ করতে যাই, সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে না, তাহলে হচ্ছে এই সূত্রটাই অ্যাপ্লাই হবে, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে ইউ এর মান কত? 100 মিটার/সেকেন্ড বেগে। এই বেগে হচ্ছে তাকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে 100 স্কোয়ার, এরপর 2 × জি এর মান 9.8। এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে দেখবা তোমার আসবে 510.24 সামথিং। তো কত এখানে উত্তর কত? 510। তো এটাই হচ্ছে আমার। তো এখন দেখো, এই হচ্ছে টাইপ 7 এর আমাদের সেকেন্ড ম্যাথ। ঠিক আছে? আমি বলেছিলাম দুইটা সূত্রের কথা, আরেকটা সূত্র কিন্তু আমাদের বাকি আছে। সেটা হচ্ছে কি, দেখো, এটা এটা কখন, এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবো আমরা? এর আগের ম্যাথে আমরা দেখেছি, যখন হচ্ছে আমরা ওই সর্বোচ্চ উচ্চতার কথা বলবে। কিন্তু যখন আমার বলা হবে যে হচ্ছে একটা বস্তুকে নিক্ষেপ করা হলে সেটা কতক্ষণ হচ্ছে আকাশে থাকে, অর্থাৎ তার বিচরণ কালটা কতক্ষণ, সেই সূত্রটা হবে টি ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। অর্থাৎ এখানে তার বিচরণ কাল বা যতক্ষণ সে হচ্ছে কি আকাশে ছিল, বাতাসে ছিল, সেটা হচ্ছে তোমার কি টি হিসেবে ধরা হয়েছে সে টাইমটাকে। ইউ হচ্ছে সে আদিবেগটা, আর জি হচ্ছে 9.8 তোমার অভিকর্ষের মানটা, অভিকর্ষ ত্বরণের মানটা। একটি বস্তুকে খাড়া উপরের দিকে 49 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকে? অর্থাৎ আমাকে সময়টা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমি কতক্ষণ সে শূন্যে ছিল সেই জিনিসটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমাকে এই সূত্রের হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হবে, টি ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। আচ্ছা, ইউ এর মান কত এখানে? 49, আর জি এর মান আমরা জানি 9.8। এটা ক্যালকুলেশন করলে দেখবে তোমাদের 10 আসবে, তো 10 সেকেন্ড। তো আনসার হচ্ছে এখানে 10 সেকেন্ড। তো এরই মাধ্যমে আমাদের গতি চ্যাপ্টারের যতগুলা এমসিকিউ টাইপ আমি মানে এটাকে ডিস্ট্রিবিউট করতে পেরেছি, সবগুলো শেষ করে দিয়েছি 7টা টাইপের মধ্যে। আরেকটা টাইপ কিন্তু আমরা শেষ করি নাই, সেটা হচ্ছে কি আমাদের গ্রাফ থেকে শুধুমাত্র কিন্তু এমসিকিউ না, সিকিউ আসে। ঠিক আছে? তো আমি আরেকটা সেপারেট ভিডিওর মাধ্যমে এই গতি অধ্যায়ের সবগুলা গ্রাফ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি আমাদের সকল ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ। যদি উপকৃত হয়ে থাকো তাহলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।